এই যে ওলা পিকআপ জোন কোথায় দেখি। আর ব্রেকফাস্টের দুটোই অপশন আছে, একটা হচ্ছে পোহা, একটা হচ্ছে ধোকলা। আরেকটা বিল্ডিং এ চলে এসেছি, এই যে আমাদের ইয়ামি বিরিয়ানি চলে এসছে, তার সাথে এই গোলাপ জামুন, এটা বেস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেভিড ব্লগস। তো আজকে আমি ব্লগটা শুরু করছি সকাল সকাল কলকাতা এয়ারপোর্ট থেকে। তো আমার আজকে অফিসিয়াল ট্যুর আছে, সেটা হচ্ছে কলকাতা টু রায়পুর। আর এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 5:13, 6:40 আমার ফ্লাইট আছে। তো আমার অলরেডি এন্ট্রি হয়ে গেছে, যে সিকিউরিটিটা বাকি আছে, তো ঝটপট করে সিকিউরিটিটা করে নিই। সকাল সকাল কিন্তু এয়ারপোর্টে ভালোই ভিড় হয়, বাপরে বাপ। সো সিকিউরিটি হ্যাজ বিন ডান, স্মুথলি হয়ে গেল, খুব একটা বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। তো এখন বোর্ডিং টাইম হচ্ছে আমার 5:55, আর এখন বাজে 5:21। যাচ্ছি গেট নাম্বার 15। তো এখানে দেখা যাচ্ছে গেট নাম্বার 14 থেকে 21 বাঁদিকে, মনে হয় নিচে যেতে হবে। চলো নিচের দিকে যাওয়া যাক। নিচে যেতে হয়নি, সামনেই 15 আছে, তো সোজা গিয়ে ডান দিকে, একদিকে ভালো। আবার নিচে যাওয়া, আবার উপরে ওঠা, খুব ঝামেলা। তো আমি একদম গেট নম্বর 15-এর সামনে চলে এসেছি, একদম ভালো জায়গা পেয়ে গেছি। এখানে বসে আছি, আমাদের বোর্ডিং স্টার্ট হবে 5:55, 5:35 বাজে, 20 মিনিট আছে। আরাম করে বসে এখানে ভিউটা এনজয় করছি। বারবান আছে, বারবান খুব খিদে পেয়ে গেছি সকালে। আজকে আসার সময় একটা কিলোর কীর্তি ঘটে গেছে সিরিয়াসলি। কালকে রাতের বেলা আমি এই যে আমার যে আইফোনটা আছে, আমি আইফোনটা সচরাচর ইউজ করি না, তো আমার এমনি ফোনটা ইউজ করি, অ্যান্ড্রয়েড ফোনটা। আর আইফোনটা যখন ব্লক করি একা একা, তখন আমি ইউজ করি, বা ডিমির সাথে যখন মানে ডুয়েলে ব্লক করতে গেলে একটা ফোন যখন এক্সট্রা লাগে তখন ইউজ করি। তো কালকে রাতের বেলা ডিমি বলেছিল মনে করে চার্জ দিয়ে দিস, আর আমি চার্জে বসেছি সারা রাত্রি, চার্জ দিয়ে সুইচটাই অন করিনি। সকালবেলা উঠে দেখি 4% চার্জ। তো কোনো রকমে একটু চার্জে দিলাম, টোটাল 11 না 12% চার্জ হয়েছে। ওইটা নিয়ে আমি ব্লগ এখন আমাকে করতে হবে রায়পুর অবধি, যতক্ষণ না হোটেলে যাচ্ছি ততক্ষণ অবধি আমাকে এটা টানতে হবে, আমি জানি না কী হবে। সো একদম অন টাইম 5:55 বাজে, আর এখন বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো চলো বোর্ডিংয়ের দিকে যাওয়া যাক। এই যে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। বোর্ডিং ডান হয়ে গেল, একদম অন টাইম। আর 6:40 হচ্ছে ডিপার্চার, আর ওখানে রায়পুরে পৌঁছে 8:05। আমি একা, আমার এখানে কেউ নেই, একা পুরো রাজত্ব করছি সেক্টরের উপর। রায়পুর এয়ারপোর্টটা ছোটোর মধ্যে বেশ ভালো, পরিষ্কার আছে, বাট খুবই ছোট, মানে কলকাতার তুলনায় তো ভীষণ ছোট। যাই হোক, আমি এখানে বসে আছি, ক্যাব অলরেডি বুক করে দিয়েছি। 1 মিনিট দেখাচ্ছে, তো ক্যাব চলে আসবে, দেন এখান থেকে সোজা হোটেল। এয়ারপোর্ট থেকে অনেকটা হাঁটতে হচ্ছে, ওলা পিক আপ পয়েন্টটা একটু দূরে আছে, বাট খুব সুন্দর শেডের ব্যবস্থা করেছে এখান থেকে, মানে রোদ লাগবে না, তোমরা যেতে পারো, বেশ ভালো। সো এই যে ওলা পিক আপ জোন কোথায় দেখি।
ফোন তো করেছিল, দেখে একবার কল করে নি। এটা কি গোল্ড বাইট ফুড কোর্ট, ওয়াও খুব প্রিমিয়াম দেখতে লাগছে, বেশ ভালো তো। এখন বাজে 9:20 আর আমি হোটেলে পৌঁছে গেছি আর হোটেল রুমে আছি। তো এখন প্রচন্ড ঘুম পাচ্ছে। অ্যাকচুয়ালি 3:30 4টের সময় উঠেছি, আর যখনই সকালবেলা ফ্লাইট ধরতে লাগে না, সারা রাত্রির এমনি টেনশনে ঘুম হয় না যদি মিস হয়ে যায়। তো যাই হোক, ঘুমানো তো যাবে না, এখন আগে গিয়ে ব্রেকফাস্টটা করতে হবে, কারণ ব্রেকফাস্ট টাইম হচ্ছে 10টা। তো নিচে গিয়ে আগে ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করে এসে একটুখানি আধ ঘন্টা রেস্ট নেবো, দেন তারপরে কাজে বেরিয়ে যেতে হবে। আমাদের নিচে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর এই হচ্ছে ব্রেকফাস্টের টেবিল, এটা পুরো রেস্টুরেন্টটা। এখানে ছোলা আছে, স্প্রাউট সব, আর পেঁয়াজ চাটনি। আর ব্রেকফাস্টে দুটোই অপশন আছে, একটা হচ্ছে পোহা, একটা হচ্ছে ধোকলা। এটা হচ্ছে পোহা, ওকে, এন্ড এটা ধোকলা। তো চলো ধোকলা দিয়ে স্টার্ট করা যাক। আমি বাবুরাটি আসলাম, এখন বাজে বিকেল 5টা। তো যাচ্ছি হচ্ছে উল্টোডাঙায়, আমি একা নেই, আমার সাথে মাও আছে। যাবো হচ্ছে উল্টোডাঙায় পিসিচন্দ্র জুয়েলার্সে, কিছু রিং কেনার আছে, আমার জন্য না, দিদির জন্য। তো তার জন্যই যাচ্ছি, আর অভি তো ওখানে রায়পুর পৌঁছে গেছে। তো চলো যাই, এবার বাসে করে যাবো উল্টোডাঙা। আমরা এই বাস থেকে নেমে গেলাম, আর এই অপোজিটে পিসিচন্দ্র জুয়েলার্স। তো এখানে যাবো, বাসে রীতিমতো যুদ্ধ করে আসি। তো এখন আমরা পাশের বিল্ডিংটা যাচ্ছি, পিসিচন্দ্রের নাকি আরেকটা বিল্ডিংও রয়েছে, সেটা আমার জানা ছিল না। আগে আমি দুবার এসেছিলাম, বাট দুবারই আমাদের ফিরে যেতে হয়েছে, কারণ 8টা বেজে গেছিলো, 8টায় বন্ধ হয়ে যায়। তো দেখছি আজকে যদি পছন্দ মতো কোনো রিং পাই। আরেকটা বিল্ডিংয়ে চলে এসেছি, দেখি এখানে কি পাই। আসো। এই যে আজকে জাস্ট বুক করে গেলাম, ডেলিভারিটা আজকে না, ডেলিভারিটা নেব হচ্ছে 14 থেকে 22-এর মধ্যে। তো এখন এখান থেকে বেরিয়ে যাই, চা খেতে যাবো। চাও খাওয়া হয়নি, এখন বাজে 7:30, অনেকটা লেট। তো উল্টোডাঙ্গা থেকে তো চলে এসেছি এখন লেক টাউনে, এখানে সিমলা বিরিয়ানি আছে। তো অনেকদিন ধরে বিরিয়ানি খাই না, আর মা তো এইসব খায়ও না। তো ফার্স্ট টাইম আমি সিমলা বিরিয়ানিতে যাচ্ছি, তো দেখি কেমন। এই যে সেই লেক টাউনের বিখ্যাত ক্লক টাওয়ার, অ্যান্ড এই হলো সিমলা বিরিয়ানি। আমি কখনো যাইনি এখানে, ফার্স্ট টাইম যাব। এই যে চলে এসেছি ফাইনালি আমরা সিমলা বিরিয়ানিতে। অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, রয়্যাল রয়্যাল ব্যাপার আছে, বেশ ভালো। আর অনেকটা বড় সিটিংয়ের ব্যবস্থা রয়েছে। এই যে আমাদের ইয়ামি বিরিয়ানি চলে এসছে, তার সাথে এই গোলাপ জামুন, এটা বেস্ট। আমি এটাই খেয়ে নেব, তার সাথে কোল্ড ড্রিঙ্কস। খাও খাও, আমার তো এটার দিকে চোখ যাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া ডান, এবার যাব বাড়ি।